মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়ার্ল্ড। এই যে আমার শেষ বউ, যার ছবি দেওয়ালে আঁকা। লুকিং অ্যাজ ইফ সি ওয়্যার অ্যালাইভ। দেখে মনে হচ্ছে সে যেন এখনও বেঁচে আছে। আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার নাও। আমি এটাকে এখন একটা বিস্ময়ের ছবি বলি। ফ্রা প্যান্ডলফস অ্যান্ড ওয়ার্কড বিজিলি এ ডে অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস। ফ্রা প্যান্ডলফ সারাদিন এই ছবিটা নিয়ে ব্যস্ত ছিলেন, তারপর এই ছবিটা তৈরি হয়েছে। উইল ইউ প্লিজ সিট অ্যান্ড লুক অ্যাট হার। তুমি কি একটু বসে ছবিটার দিকে দেখবে? আই সেড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন। আমি বলছি এটা কিন্তু ফ্রা প্যান্ডলফের আঁকা। For never did stranger like you that picture contains the depth and passion of its earnest glance. তোমার মতন সাধারণ মানুষ কখনোই বুঝতে পারবে না ফ্রা প্যান্ডলফ কতক্ষণ বা কতটা তীক্ষ্ণ, গভীর এবং আবেগপূর্ণ দৃষ্টিতে এই ছবিটার মুখটা এঁকেছে। বাট টু মাই সেলফ দে টার্ন, সিন্স নান পুট বাই দ্য সার্টেন আই হ্যাভ ড্র ফর ইউ but I, and seemed as they would ask me if they durst how such a glance came there. এখানে ব্র্যাকেটের মানেটা হচ্ছে since none puts by the curtain I have drawn for you, মানে বলছে সবসময় একটা পর্দাতে ঢাকা থাকে, কেউ এই পর্দাটা সরানোর সাহস পায় না, শুধুমাত্র আমি এটা সরাতে পারবো, যেটা আমি সরিয়েছি তোমাকে ছবিটা দেখানোর জন্য। লেখা ছিল এখানে, বাট টু মাই সেলফ দে টার্নড অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক ইফ দে ডার্স্ট হাউ সাচ এ গ্লেন্স কেম আউট দেয়ার। এটার মানে হচ্ছে তোমার মতন যখন কেউ এই ছবিটা দেখে তখন তাদের দেখে মনে হয় তাদের যদি সাহস থাকতো তারা আমাকে জিজ্ঞাসা করতো বা জিজ্ঞাসা করার চেষ্টা করতো যে কিভাবে এই ছবিটা থেকে একটা মাধুর্য আবেগ বা কী করে এই ছবিটা তো সুন্দর। So not the first are you to turn and ask thus. সুতরাং তুমি প্রথম না যে আমার দিকে ঘুরে এই সৌন্দর্যের কথাটা জানতে চাও। স্যার, thus was not her husband presence only called that spot of joy into the Duchess cheek. কিন্তু স্যার, রানীর গালে যে এই মিষ্টি টোল পড়া হাসি আছে, সেই হাসির কারণটি কিন্তু শুধু তার স্বামী নয়। পারহ্যাপস ফ্রা প্যান্ডলফ চান্স টু সে হার মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, অর পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেইন্ট হালফ ফ্লাস দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট। হয়তো কোনো এক সুযোগ পেয়ে ফ্রা প্যান্ডলফ তাকে বলেছিল যে আপনার হাতের ওপরে যে আপনার ওড়নাটা রয়েছে সেটা হাতটাকে খুব বেশি ঢেকে ফেলেছে, বা হয়তো ফ্রা প্যান্ডলফ বলেছিল যে আমার রং তোমার ওই মিষ্টি টোল পড়া হাসি যেটা গলা থেকে নেমেছে সেটা কখনোই ফুটিয়ে তুলতে পারবে না। Such stuff was courtesy, she thought, and cause enough for calling up that spot of joy. এই ধরনের কথাবার্তা সে সৌজন্য মনে করত, আর এগুলোই তার মুখের ওই হাসির জন্য কারণ হয়ে উঠেছে। সি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে। তার হৃদয়টা বা মনটা খুবই ভালো ছিল, কেমন করে আমি বলবো। টু সুন মেড গ্ল্যাড, সে খুব তাড়াতাড়ি খুশি হয়ে যেত। টু ইজিলি ইমপ্রেসড, সে খুব তাড়াতাড়ি ইমপ্রেসড হয়ে যেত। সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, সে যা দেখতো তার তাই পছন্দ হতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়ার, এবং তার দৃষ্টি সব জায়গায় যেত। স্যার, দাস অল ওয়ান মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, দ্য বাগস অফ দ্য চেরিজ সাম অফিকিউয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চিড ফর হার, দ্য হোয়াইট মুলি she rode with round the terraces, all and each would draw for her alike the approving speech or blush. স্যার, এরকমই ছিল সে। আমার দেওয়া একটা নেকলেস সবসময় তার বুকের উপরে থাকতো,
সেটা দেখে সে যেভাবে আমাকে ধন্যবাদ জানিয়েছে বা তার মুখের যে হাসিটা ছিল সেটা দেখে, পশ্চিমের সূর্যের অস্তের আলো দেখে, কিংবা যদি কোনো চাকর তাকে চেরি ফলের ডাল দেয় কিংবা অর্কিড এনে দেয়, বা যেই ছোট সাদা ঘোড়াটা করে সে আমাদের উঠোনে ঘুরতো, সেই ঘোড়াটাকে দেখেও সে ঠিক একই রকমভাবে ধন্যবাদ জানাতো, একই রকমভাবে তাদের দেখে হাসতো। সি থ্যাঙ্কড ম্যান গুড বাট থ্যাঙ্কড সামহাউ আই নো নট হাউ অ্যাজ ইফ সি র্যাঙ্কড মাই গিফট অফ এ 900 years old সেম উইথ এনিবডিজ গিফট। সে মানুষদের ধন্যবাদ জানাতো, ভালো, কিন্তু কেমন সেই ধন্যবাদ আমি জানি না, কেমন করে যেন মনে হয় আমার দেওয়া 900 বছরের পুরনো গিফট এবং সবার দেওয়া সাধারণ গিফট এর মূল্য তার একই মনে হয়। হুড স্টপ টু ব্লেম দিস সর্ট অফ ফিলিং। কিন্তু তাকে এই ছোটোখাটো দোষের কথা জানিয়ে কেই বা নিজে ছোট হবে। Even had you skill in speech which I have not, to make your will quite clear to such an one, and say just this or that in you disgust me. ধরো তুমি ভালো বোঝাতে পারো যেটা আমি পারি না, কিন্তু যদি আমি তাকে বোঝাতাম এবং পরিষ্কারভাবে তাকে বলতাম যে কোন জিনিসটা তোমার আমার পছন্দ না, হেয়ার ইউ মিস, কিন্তু এখানেই তোমার ভুল হবে, অর দেয়ার এক্সিড দ্য মার্ক, তুমি তোমার সীমা অতিক্রম করবে। অ্যান্ড ইফ শি লেট হার সেলফ টু বি লিসেন সো নট প্লেনলি সেট হার উইটস টু ইয়োর্স ফর শুট অ্যান্ড মেড এক্সকিউজ এন দেন উড বি সাম স্টুপিং অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ। যদি সে তোমার কথা শুনেও নেয়, নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমার কথা অনুযায়ী চলে, এবং তার এই সকল কাজকর্মের জন্য যদি সে কোনো এক্সকিউজ দিয়ে দেয়, তখন কিন্তু তুমি তার কাছে ছোট হয়ে গেলে, তার কাছে নত হয়ে গেলে। কিন্তু আমি কখনোই কারো কাছে নত হতে শিখিনি। ও স্যার, সি স্মাইল্ড নো ডাউট হোয়েন এভার আই পাস্ট হার। ও স্যার, কোনো সন্দেহ নেই, সে হাসতো, যখনই আমি তার পাশ দিয়ে যেতাম সে হাসতো। বাট হু পাস্ট উইথাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু তার পাশ দিয়ে যেই যাক না কেন সে ঠিক একই রকমভাবেই হাসতো। দিস গ্রিউ আই হ্যাভ কমেন্টস দেন অল স্মাইল স্টপড টুগেদার। এইভাবেই আমি নিজেকে একদিন আদেশ দিলাম যে সমস্ত রকম হাসি পুরো আমি বন্ধ করে দেবো। দেয়ার সি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ। এই যে এখন দেখো ফটোটাতে, দেখে মনে হচ্ছে সে এখনও বেঁচে আছে। উইল ইউ প্লিজ রাইস, তুমি কি এখন উঠবে? উই উইল মিট দ্য কোম্পানি বিলো দেন, তাহলে আমরা নিচে গিয়ে কিছু লোকজনের সাথে দেখা করব। আই রিপিট, দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স নো মিউনিফিসেন্স ইজ অ্যাম্পেল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন্ড ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড। আমি আবার বলছি, তোমার মালিক হচ্ছে যথেষ্ট দানশীল, সে কোনো কিছু দান করা নিয়ে কোনো ভান করেন না, সে কোনো কিছু দেওয়ার নাটক করে না। আমি যদি তার কাছে কোনো পণ চাই, সে নির্দ্বিধায় আমাকে সব কিছু দিয়ে দেবে। দো হিজ ফেয়ার ডটার্স সেলফ অ্যাস আই অ্যাভোড অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট। কিন্তু আমি প্রথমেই বলেছি আমার শুধুমাত্র কেবল তার সুন্দর মেয়েকেই চাই। উইল গো টুগেদার ডাউন। এখন আমরা নিচে যাব। স্যার নোটিস নেপচুন দো টিমিং এ সি হর্স। বলছে স্যার দেখুন নেপচুনকে, বলছে স্যার দেখুন নেপচুনের মূর্তিটা দেখুন, যেটা কিনা একটা সমুদ্রের ঘোড়াকে লালন পালন করছে। থট এ রেয়ারিটি, এটা কিন্তু যথেষ্ট মূল্যবান। হুইচ ক্লজ অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, যেটা ইন্সবার্গের ক্লজ আমার জন্য ব্রোঞ্জ দিয়ে বানিয়েছে।